আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি ওবায়দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে ফজল, আপনাদের প্রাণপ্রিয় আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রহমুল্লাহ আনহুর দ্বিতীয় পুত্র। আমি বেরিয়েছিলাম বিভিন্ন জেলাতে প্রতিষ্ঠানের আবেদন নিয়ে, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর। আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে সাড়া পেয়েছি, দোয়া পেয়েছি, আশ্বাস পেয়েছি, পরামর্শ পেয়েছি। তাই আপনাদের কৃতজ্ঞতা জানানোর জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য, জাযাকাল্লাহ খায়ের জানানোর জন্য আজকের এই এপিসোডে হাজির হয়েছি। যারা সরাসরি অথবা বিকাশে অথবা ব্যাংকে অর্থ প্রদান করে আপনাদের নিজেদের এবং পূর্বপুরুষদের গড়ে তোলা অনেক আশা আকাঙ্ক্ষার এই প্রতিষ্ঠান চরশী হাবিবুন হাফেজ মাদ্রাসাকে সহযোগিতা করেছেন, তাদের সকলকে জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দানগুলি কবুল করে নিন। যারা এখন পর্যন্ত দানে অংশগ্রহণ করতে পারেননি তাদেরকেও আহ্বান জানাচ্ছি, আমাদের নাম্বারগুলোতে হয় বিকাশ মোবাইল মাধ্যম অথবা ব্যাংকিং মাধ্যমে আপনাদের অর্থ প্রদানের জন্য, এবং আহ্বান জানাচ্ছি অন্তত প্রতি পরিবার থেকে একটা করে ফিতরা এই মাদ্রাসার ইয়াতিম, মিসকিন, অসহায়, দুর্বলদের জন্য দান করার জন্য। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের দরিদ্র ফান্ড তথা ইয়াতিম মিসকিনদের জন্য আল্লামার নামে আলাদা একটা ফান্ড তৈরি করা হয়েছে, এবং আলাদাভাবে এতিমদের খাওয়া, থাকা, পড়াশোনা, তার কাপড় চোপড় ইত্যাদির ব্যয়ভার বহনের জন্য আমরা আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছি। আপনি নিজে একজন বা একাধিক এতিমের দায়িত্ব নিতে পারেন, মিসকিনদের পাশে দাঁড়াতে পারেন। আপনার জাকাতের অর্থ, উসরের অর্থ, ফেতরার অর্থ যথার্থভাবে যথাযথভাবে ব্যয় হবে। আপনারা আসবেন, দেখবেন, সহযোগিতা দেবেন, এই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। সেই সাথে আপনাদেরকে বিশেষভাবে ছাত্র প্রদানের জন্য ইতিমধ্যে অবগত আছেন আপনারা, এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চরশী হাবিবুন হাফেজ মাদ্রাসা আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রহমানুল্লাহ গড়ে তোলা এই প্রতিষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে, প্রত্যেকটা বিভাগ থেকে ছেলেমেয়েরা এখানে আসতো, পড়াশোনা করত। সেই ঐতিহ্য পুনরুদ্ধারে এবং মানসম্পন্ন শিক্ষাদানের লক্ষ্যে আপনাদের সন্তান, পড়শি, আপনাদের আত্মীয় স্বজন যারা শিক্ষানবিশ রয়েছে তাদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা বিশেষ ছাড়ে বিশেষ ভর্তি রমজানের এই মুহূর্তে আমরা সম্পন্ন করছি। ঈদের বন্ধ সময়টাতেও আমরা প্রতিষ্ঠানের ভর্তি বিভাগকে খোলা রেখে ছাত্রছাত্রী ভর্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের সন্তানদেরকে এবং আপনাদের আত্মীয় বন্ধুবান্ধবদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল দান ও খেদমতকে কবুল করুন। আপনাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে পাঠদানের মাধ্যমে আপনাদের পূর্বসূরীদের করে যাওয়া তাদের সাদকা জারিয়াকে আরও অর্থবহ করার জন্য আপনাদের সন্তান ভর্তি করিয়ে, আপনাদের আত্মীয় পরিজনদের ভর্তি করিয়ে সেই সুযোগ নিয়ে সেইভাবে আপনাদের এই সাদকা জারিয়াকে আরও অর্থবহ করার বিষয়ে এগিয়ে আসার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে আমাদের বেশ কিছু কাজ বাকি রয়েছে। ইতিমধ্যে বাচ্চারা অতিষ্ঠ হয়ে পড়ছে রৌদ্র তাপে। আমরা সিলিং তৈরি করতে পারিনি, তাদের কষ্ট হচ্ছে। তাদের জন্য যেমন সিলিংয়ের ব্যবস্থাপনা অতি জরুরি, তাদের জন্য ফ্যানের ব্যবস্থাপনা অতি জরুরি, এবং তাদের মাল্টিমিডিয়া রুমটা তৈরি করে তাদেরকে মানসম্পন্ন শিক্ষা দেওয়ার জন্য অতি জরুরি। অলরেডি মাল্টিমিডিয়া রুম হিসেবে রুম প্রস্তুত, কিন্তু তার জন্য যে সমস্ত গ্যাজেটের প্রয়োজন সেই সমস্ত গ্যাজেট এখনও আমরা সরবরাহ করতে পারিনি। আপনি কম্পিউটার প্রদান করে অথবা আপনি স্মার্ট স্ক্রিন প্রদান করে অথবা ন্যূনপক্ষে টিভি স্ক্রিনের মাধ্যমে এবং প্রজেক্টর, বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেম ব্যবস্থাপনাকে যুক্ত করে আপনি শিক্ষার কাজে অংশগ্রহণ করতে পারেন। আপনাদেরকে আমি সে আহ্বান জানাচ্ছি। এখানের ফিল্ডের এবং তার পার্শ্ববর্তী মাদ্রাসা ঘরের যে মাটি কাটার প্রয়োজন, যার অভাবে আগামী বর্ষাতে হুমকির মধ্যে পড়ে যেতে পারে প্রতিষ্ঠানের, কেননা নিচের অংশে অনেকটা মাটি সরে গেছে, সেই মাটিগুলো প্রদান করার জন্য আপনি এগিয়ে আসুন। এর বাউন্ডারি সংস্কার, এগিয়ে আসুন এর রান্নাঘরের যে বেড়া বা ঘরটাকে পুরোপুরি প্রস্তুত করার বিষয়, সেই ব্যবস্থাপনার জন্য আমাদের এখানে আবাসিক, অনাবাসিক এবং ডে কেয়ারের ব্যবস্থাও আমরা অব্যাহত রেখেছি। আলহামদুলিল্লাহ, আপনারা এখানে অংশগ্রহণ করুন। আপনাদের দান দিয়ে, অর্থ দিয়ে, সমর্থন দিয়ে, পরামর্শ দিয়ে, সার্বিক সহযোগিতা দিয়ে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আল্লামার কবর জিয়ারত করা, এলাকা পরিদর্শন করা, মাদ্রাসা পরিদর্শন করা এবং এখানে আপনাদের প্রয়োজনীয় মূল্যবান পরামর্শ দান করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল অবদান অনুদানকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন।
কবুল করে নেন আপনাদের আমাদের পূর্বপুরুষদের করে যাওয়া সদকা জারিয়াগুলোকে, আর তা আমাদের জন্য নাজাতের কারণ করে দেন। আল্লাহুম্মা আমিন। কুলি কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। রমজানের এই শেষ লগ্নে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত, একদম চাঁদ রাত পর্যন্ত আমরা যেন ইবাদত বন্দিগিতে নিজেদেরকে লিপ্ত করি। লাইলাতুল কদর যেন আমাদের হাতছাড়া হতে না পারে, এবং রমজানের পূর্ণ বরকত লাভ করে, ফজিলত লাভ করে আমরা যেন জাহান্নাম মুক্ত হয়ে জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।